আলহামদুলিল্লাহ। এই তো আজকে কাজ দিতে বের হচ্ছি। এখানে ব্যাগের ভিতরে এক ব্যাগ নিছি, আর ব্যাগে আটে নিয়ে জন্য এতটুক ছোট একটা মেয়ে যাকে কিনা এখনই বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে শান্ততুলিয়া। এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলছে তোলপাড়। সবাই তো বলছে মেয়েটা সবেমাত্র একটা ভালো স্কুলে ভর্তি হয়েছে, আর এই মেয়েটাকে এখনই বিয়ে দিতে হবে। গ্রামের মেয়েরা একটু তাড়াতাড়ি বিয়ে হয়, তবে এত তাড়াতাড়ি এই মেয়েটাকে বিয়ে দিতে হবে, এমনই সমালোচনার ঝড় তুলে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। সবার জানার খুবই আগ্রহ যে এই মেয়েটাকে এত অল্প বয়সে কেনই বা বিয়ে দিচ্ছে তার বাবা মা, কেনই বা এত অল্প বয়সে মেয়েটার জীবনটা নষ্ট করে দিচ্ছে। এমনই ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়াতে প্রশ্নগুলো। তবে এটা কি আসলেই শান্ততুলির মেয়ের বিয়ে, নাকি অন্য কোনো প্ল্যানিং চলছে তাদের মাঝে? তবে এখন পর্যন্ত কিছুই জানা যায়নি। সবেমাত্র শান্ততুলির মেয়ে আনিকা স্কুলে ভর্তি হয়েছে, ভালো একটা স্কুলে ভর্তি হয়েছে শোনা যাচ্ছে। তবে এই মেয়েটাকে এখন বিয়ে দিয়ে তার কেরিয়ারটাকে নষ্ট করে দিচ্ছে তার বাবা মা। এই লেহেঙ্গা দিয়ে গায়ে হলুদ শুরু করবে আনিকার, আর সেটা নিজের হাতেই বানিয়েছে তার বাবা। এটাও শোনা যাচ্ছে আনিকা নাকি কোন ছেলের সাথে পালিয়ে গেছে, আর সেই পালিয়ে যাওয়া বিয়েটাকে মান সম্মান রাখতে নাকি নতুন করে ঘরোয়াভাবে অনুষ্ঠান করে বিয়ে দিতে যাচ্ছে শান্ততুলি। আর নিজের মান সম্মানকে বাঁচানোর জন্যই নাকি এই কাজটা করতে বাধ্য হয়েছে। এটা কতটুকু সত্যি সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তারাই কিন্তু এই ক্যাপশনটা দিয়েছিল, এরকম একটা ক্যাপশন দিয়ে ভিডিওটা আপলোড করেছিল, বলেছিল আমার একমাত্র বড় মেয়ে যে পালিয়ে বিয়ে করেছে, তো তাতে কি হয়েছে, নিজেরা এত বড় একটা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে অনুষ্ঠান করব না, তা কি হতে পারে? আমার মেয়ে পালিয়ে বিয়ে করেছে, কোনো সমস্যা নেই, এখন আমরা ধুমধাম করে অনুষ্ঠান করে আমার মেয়ের বিয়েটাকে আবারও উপভোগ করব। এমনই একটা ক্যাপশন দিয়েছিল। তাহলে কি আসলে আনিকা পালিয়ে গিয়েছিল, আর সেজন্যই কি মেয়েকে ধরে এনে আবারও নিজের মান সম্মান রাখতে নতুন করে বিয়ে দিচ্ছে শান্ততুলিরা? তো এ বিষয়ে যদি আপনারা কিছু জানেন অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।